ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাসেস। দ্বাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স ছাত্রছাত্রীদের থার্ড চ্যাপ্টার চলছে, অর্থাৎ ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায় চলছে। আজকের টপিক ডাটা মডেল। বিভিন্ন ধরনের ডাটা মডেল সম্বন্ধে আমরা জানবো আজকে। তো ডাটা মডেল কি জিনিস, প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ডাটা মডেল, বা ডাটা মডেল বলতে আমরা কি বুঝি। ডাটা মডেল হলো অনেকগুলি ধারণার সংগ্রহ যা ডাটাবেসের স্ট্রাকচার বা কাঠামোকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এক লাইন ওয়ান লাইন ডেফিনেশন বলি, আন্ডারলাইন দ্য স্ট্রাকচার অফ ডাটাবেস, আচ্ছা ডাটাবেসের যে স্ট্রাকচার, কাঠামো বা গঠনকে যে বর্ণনা করা হয় যার সাহায্যে তাকে ডাটা মডেল বলা হয়। ডাটাবেসের স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি না, ডাটার ধরন, কি ধরনের ডাটা ওই ডাটাবেসে ব্যবহার করা হবে, বিভিন্ন ডাটার মধ্যে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক ও নিয়ন্ত্রণ যেটা ডাটাতে থাকা প্রয়োজন, এই সমস্তকে আমরা বুঝি। অনেক ধরনের ডাটা মডেল আছে। ডাটা মডেল কতগুলো, আমরা এটাও বলতে পারি একটি ডাটা মডেল হলো কতগুলি কল্পনাপ্রসূত টুল বা কনসেপচুয়াল টুলস বলতে পারি, যার সাহায্যে ডাটার বিবরণ, ডাটার সম্পর্ক, ডাটার শব্দার্থ এবং সঙ্গতিপূর্ণ সীমাবদ্ধতা প্রকাশ পায়। একটি ডাটা মডেলের সাহায্যে একটা ডাটাবেসের লজিক্যাল লেভেলের গঠন ও ডিজাইন প্রকাশিত হয়। অর্থাৎ লজিক্যাল লেভেল, ওই যে ডাটার মধ্যে সম্পর্ক কি, এগুলোকে লজিক্যাল লেভেল বলা হয়। ফিজিক্যাল অর্থাৎ যেখানে ডাটাগুলো স্টোর হয় সেটা ফিজিক্যাল জিনিস, কিন্তু ডাটার যে গঠন বা একটার সাথে একটা অন্য ডাটার সম্পর্ক ইত্যাদি, এটা ডিজাইন বা নকশার সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। একটা ডাটা মডেলকে ডাটাবেস মডেলও বলা হয় অবশ্যই। তো ডাটাবেস স্ট্রাকচার বা ডাটাবেস মডেল অনেক ধরনের হতে পারে। ডাটা মডেলের শ্রেণীবিভাগ আমরা যদি দেখি, যে প্রধানত ডাটা মডেল তিন ধরনের। এক নম্বর হচ্ছে অবজেক্ট বেস ডাটা মডেল, রেকর্ড বেস ডাটা মডেল এবং ফিজিক্যাল ডাটা মডেল। যদিও আমাদের সিলেবাসে, আমাদের যে সিলেবাস আছে তার মধ্যে সমস্ত ডাটা মডেলই কিন্তু নেই, কতগুলি ডাটা মডেল সম্বন্ধে আমরা জানব। অবজেক্ট বেস ডাটা মডেল আবার অনেক ধরনের আছে, রেকর্ড বেস অনেক ধরনের আছে এবং ফিজিক্যাল ডাটা মডেল আছে। আমরা সবগুলো না পড়ে, অর্থাৎ এই অধ্যায়ে যে সিলেবাসে যতটুকু অংশ আছে আমরা সেই ডাটা মডেল সম্বন্ধেই বিশেষ করে জানব। অবজেক্ট বেস ডাটা মডেল আছে চার ধরনের। এক নম্বর হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, দু নম্বর অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, তিন নম্বর সিমান্টিক মডেল, চার নম্বর ফাংশনাল মডেল। এই চার ধরনের অবজেক্ট বেস ডাটা মডেল আছে। তার মধ্যে আমাদের সিলেবাসে অন্তর্গত আছে এন্টিটি রিলেশনশিপ মডেল। অর্থাৎ এই মডেলটা, এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটাকে সাদা ব্যাকগ্রাউন্ডে দেখানো আছে, এইটুকুই আমাদের সিলেবাসে আছে অবজেক্ট বেস ডাটা মডেলের মধ্যে। রেকর্ড বেস ডাটা মডেল আবার তিন ধরনের, সেটা হচ্ছে রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল। এই তিনটে মডেলই আমরা এখানে জানবো। যদিও ডিটেলসে বিস্তারিতভাবে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিলেশনাল ডাটা মডেল বা রিলেশনাল মডেল। বাকিগুলো ওই রকম ডাটা মডেল বা ওই ডাটা মডেলগুলো দেখতে কেমন, তাদের সুবিধা অসুবিধা জানবো, কিন্তু ডিটেলসে পড়বো আমরা রিলেশনাল মডেল সম্বন্ধে। তাহলে মোট চার ধরনের ডাটা মডেল সম্বন্ধে আমরা জানবো এখানে: এন্টিটি রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল। এই তিনটে রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে রেকর্ড বেসড, অর্থাৎ রেকর্ড নিয়ে এই ডাটা মডেলটা ডিজাইন করা হয়। আর অবজেক্ট বেস ডাটা মডেল, অর্থাৎ অবজেক্ট নিয়ে যে মডেল ডিজাইন করা হয় সেটাকে এন্টিটি রিলেশনশিপ মডেল। আমরা এই চার ধরনের মডেল সম্বন্ধে জানবো। প্রথমে মেনলি তিন ধরনের আজকে জানবো। এন্টিটি রিলেশনশিপ মডেল কীরকম দেখতে বা কী জিনিস, তার সুবিধা কী অসুবিধা কী, নেটওয়ার্ক মডেল দেখতে কীরকম, তার সুবিধা অসুবিধা, হায়ারার্কিক্যাল মডেল তার সুবিধা অসুবিধা এবং দেখতে কীরকম। আমরা যেটা ডিটেলসে পড়বো বলছি রিলেশনাল মডেল, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে জানবো। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো, এন্টিটি রিলেশনশিপ মডেল কি জিনিস বা কি। এন্টিটি রিলেশনশিপ মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল হলো তথ্যের একটি ধারণাগত পরিচিতি বা সাধারণ রাস্তা, যা ডাটাবেসের গঠন ও তার বিশ্লেষিত ফলাফল প্রাথমিকভাবে তৈরি করে। অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেলের সাহায্যে আমরা একটা তথ্যের ধারণাগত কনসেপচুয়াল পরিচিতি বলতে পারি, যেটা ডাটাবেসের গঠন ও তার বিশ্লেষিত ফলাফল প্রাথমিকভাবে তৈরি করে। এটা মেনলি আমরা ডিজাইনিং স্টেপে হিসেবেই রাখবো, অর্থাৎ থিওরিটিক্যালি জানবো
এর প্র্যাকটিক্যাল পার্টটা প্র্যাকটিক্যাল কিছু না, জাস্ট থিওরিটিক্যালি কোনো বিল্ডিং যদি আমরা তৈরি করি বা বাড়ি তৈরি করি তার আগে যে নকশাটা সাধারণত করা হয় সেই রকম একটা নকশা আমরা এন্টিটি রিলেশনশিপ মডেলে করব। এন্টিটি রিলেশন, একটা ডাটাবেসের এন্টিটিগুলির মধ্যে সম্পর্ককে আমরা রিলেশন বলি। সেই রিলেশনটা যে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ হয় সেটাই কিন্তু এন্টিটি রিলেশনশিপ মডেল। সেই জ্যামিতিক চিত্র, সেই চিত্রটাই অ্যাকচুয়ালি এন্টিটি রিলেশনশিপ মডেল বলতে পারি। তো এন্টিটি রিলেশনশিপ মডেল বাস্তব পরিস্থিতিকে যথাযথ এবং দ্বিধাহীনভাবে বর্ণনা করে, সেই সঙ্গে এটা টপ ডাউন অ্যাপ্রোচকেও সমর্থন করে। অর্থাৎ টপ ডাউনে যে উপরে থাকবে মেন ডাটাবেস, তার নিচে তার আন্ডারে যে ডাটাবেস, এইভাবে পরপর আমরা যখন ডিজাইন করব সেটা দেখতে পাবে, তো আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয় এটাকে। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন আছে যে এন্টিটি রিলেশনশিপ মডেল টপ ডাউন না বটম আপ অ্যাপ্রোচকে সমর্থন করে, টপ ডাউন অ্যাপ্রোচকে সমর্থন করে। এন্টিটি রিলেশনশিপ মডেলের উপাদান, অর্থাৎ যে মডেলটা আমরা ডিজাইন করব তার কি কি উপাদান আছে। 1 নম্বর উপাদান হচ্ছে এন্টিটি। এন্টিটি বলতে আমরা কি বুঝি, এন্টিটি কি জিনিস? এন্টিটি হলো ইআর মডেলের, ইআর সংক্ষিপ্ত নাম এন্টিটি রিলেশনশিপ মডেলকে ইআর মডেল বলা হয়। ইআর মডেলের মূল ধারণাগত বিষয় বা সত্তা যা দিয়ে একটা অবজেক্টকে চিহ্নিত করা যায়, অর্থাৎ বাস্তব জগতের সাথে সম্পর্কিত ডাটাবেস অবজেক্টকে আমরা এন্টিটি বলতে পারি। একদম যদি সংক্ষেপে বলি, বাস্তব জগতের সাথে সম্পর্কিত ডাটাবেস অবজেক্টকে এন্টিটি বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে একজন ছাত্র বা ছাত্রী, একজন কর্মচারী, একজন রোগী, একটি পেন, একটা নির্দিষ্ট সময় বা ঘটনা, এটা প্রত্যেকটাকে এক একটা এন্টিটি বলে। একটা ছাত্র একটা এন্টিটি, তার বিশেষ বৈশিষ্ট্য থাকবে। একটা ছাত্রী এন্টিটি, তার বিশেষ বৈশিষ্ট্য থাকবে। ছাত্র মানে তার রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন, সেশন, অ্যাড্রেস ইত্যাদি থাকবে। ছাত্রী হলে তার ওই ক্লাস, রোল নাম্বার, সেকশন, জেন্ডার ইত্যাদি থাকবে। কর্মচারী হলে তার সেখানে নাম, কোন পদে কাজ করেন ইত্যাদি। তাহলে প্রতিজন একজনকে আমরা বলতে পারি এক একটা এন্টিটি বলে। আবার একজন রোগী, সেটাকেও একজন আমরা একটা এন্টিটি বলতে পারি। একটি এন্টিটিকে একটা রেকর্ডও বলা যেতে পারে আমরা, সেই অর্থে যেটা আগে আমরা রেকর্ড কি, ফিল্ড কি, টেবিল কি ইত্যাদি জেনেছিলাম, সেখানে বলতে পারি একটা রেকর্ড এক একটা এন্টিটি। তারপর 2 নম্বর উপাদান হচ্ছে এন্টিটি সেট। একই ধরনের একাধিক এন্টিটির সমষ্টিকে বা সেটকে বলা হয় এন্টিটি সেট। একই ধরনের, যেমন অনেকগুলো ছাত্র ছাত্রী মিলিয়ে একটা এন্টিটি সেট, এক একজন ছাত্রছাত্রী এক একটা এন্টিটি, এরকম ওই ক্লাসের বা ওই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী মিলে একটা এন্টিটি সেট বা স্টুডেন্ট এন্টিটি সেট আমরা বলতে পারি তৈরি হবে। যেমন একটা বিদ্যালয়ের একটি শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রী এক একটা এন্টিটি, যাদের প্রত্যেকের নিজস্ব অস্তিত্ব আছে এবং একজন থেকে অন্যজনকে রোল নাম্বার, নাম, সেকশন দ্বারা পৃথক করা সম্ভব, এবং এদের সকলকে একত্রে একটা এন্টিটি সেট বলা হয়। কালেকশন অফ এন্টিটিকে আমরা বলতে পারি এন্টিটি সেট। একই ধরনের এন্টিটির সমষ্টিকে, অবশ্যই সেখানে কর্মচারী একটা এন্টিটি, স্টুডেন্ট একটা এন্টিটি, কিন্তু এন্টিটি সেটের মধ্যে শুধু স্টুডেন্ট এন্টিটিগুলোই থাকবে, বা কর্মচারী এমপ্লয়ি যদি এন্টিটি সেট আমরা বিবেচনা করি, তার মধ্যে সমস্ত এমপ্লয়ি বা কর্মচারীদের তথ্যগুলোই থাকবে। সেগুলোকে আমরা একটা এন্টিটি সেট বলতে পারি, যেটাকে আমরা টেবিলও বলতে পারি এন্টিটি সেট। অর্থাৎ একটা টেবিল, যেটা আমরা টেবিল কালেকশন অফ রেকর্ড ছিল, অর্থাৎ কালেকশন অফ এন্টিটিকে এন্টিটি সেট, যেটাকে টেবিল হিসেবেও আমরা বলতে পারি। 3 নাম্বার অ্যাট্রিবিউট। যে বৈশিষ্ট্যের দ্বারা একটি এন্টিটি সেটকে অন্য একটি এন্টিটি সেট থেকে পৃথকভাবে শনাক্ত করা যায় বা চিহ্নিত করা যায়, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। অর্থাৎ যার দ্বারা একটা এন্টিটি সেটকে একটা স্টুডেন্ট এন্টিটি সেট, সমস্ত স্টুডেন্টের সেই কমন বৈশিষ্ট্যগুলো থাকছে। একটা এমপ্লয়ি এন্টিটি সেট, অর্থাৎ কর্মচারীদের এন্টিটি সেট, তাদের একটা কমন বৈশিষ্ট্য থাকবে। যে বৈশিষ্ট্যগুলো একটা স্টুডেন্টকে আমরা একটা কর্মচারী থেকে আলাদা আলাদা করতে পারবো, সেই বৈশিষ্ট্যগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে যদি স্টুডেন্ট একটা এন্টিটি সেট হয়, তাহলে ওই এন্টিটি সেটের অ্যাট্রিবিউটগুলো কি কি বলতে পারবো? রোল নাম্বার একটা এন্টিটি অ্যাট্রিবিউট, নাম একটা অ্যাট্রিবিউট, ক্লাস একটা অ্যাট্রিবিউট, সেকশন একটা অ্যাট্রিবিউট, এগুলোকে এক একটা অ্যাট্রিবিউট বলবো, যেটাকে ফিল্ডও বলা হয়। অ্যাট্রিবিউটকে আমরা ফিল্ডও বলতে পারি। রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন ইত্যাদি, এগুলোকে আমরা এক একটা অ্যাট্রিবিউট বলবো। পার্টিকুলার এন্টিটি সেট অর্থাৎ স্টুডেন্ট এন্টিটি সেটের অ্যাট্রিবিউট। রিলেশনশিপ বিভিন্ন এন্টিটি সেটগুলির মধ্যে সম্পর্ক রক্ষা করার পদ্ধতিকেই রিলেশনশিপ বলে। অর্থাৎ একটা এন্টিটি সেটের সাথে অন্য এন্টিটি সেটের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা রিলেশনশিপ হিসেবেও বলতে পারি। এন্টিটি সেটের সাথে অন্য এন্টিটি সেটের যে সম্পর্ক, সেইটাকেই আমরা বলতে পারি
রিলেশনশিপ। 1970 সালে ইএফ কোড সিওডিডি মানে একজন ব্যক্তি প্রাইমারি কি ব্যবহার করে দুটি ডাটাবেসের মধ্যে সম্পর্ক তৈরি করার উদ্ভাবন করেন। প্রাইমারি কি বা ডাটাবেসের মধ্যে প্রাইমারি কি কি জিনিস আমরা পরে যখন রিলেশনাল ডাটাবেস মডেল পড়বো সেখানে ডিটেলসে কি সম্বন্ধে জানবো, কি অ্যাট্রিবিউট বা KEY কি অ্যাট্রিবিউট সম্বন্ধে জানবো। তো সেই প্রাইমারি কি নিয়ে দুটো ডাটা টেবিলের মধ্যে বা দুটো এন্টিটি সেটের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হয়। যেমন আমরা যদি বলতে পারি বিদ্যালয়ের ক্ষেত্রে যদি স্টুডেন্ট একটা এন্টিটি সেট হয়, আর একটা এন্টিটি সেট আমরা টিচার যদি এন্টিটি সেট হয়, তাহলে ওই দুটার মধ্যে এন্টিটি সেটের মধ্যে আমরা রিলেশনশিপ পাবো টিচার টিচেস দ্য স্টুডেন্ট। সেই জন্য আমরা তার রিলেশনটা দিতে পারি টিচেস, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে রিলেশন হবে সেটাকে আমরা টিচেস রিলেশনশিপ দিয়ে ডিনোট করতে পারি। এই গেল রিলেশনশিপ। এরপর আমরা আসছি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম কি জিনিস। এন্টিটি রিলেশনশিপ মডেলকে একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, যেই জ্যামিতিক চিত্রটাকে আমরা ইয়ার ডায়াগ্রাম বলি। একটা ডাটাবেসের এন্টিটি সেটগুলো, যতগুলো এন্টিটি সেট থাকে, একাধিক এন্টিটি সেট মিলে একটা ডাটাবেস তৈরি হয়, কালেকশন অফ এন্টিটি সেট। একটা ডাটাবেসে অনেকগুলো এন্টিটি সেট থাকতে পারে, সেই এন্টিটি সেটে ওই ডাটাবেসের অন্তর্গত সমস্ত এন্টিটি সেটগুলোর মধ্যে যে রিলেশনশিপ সেটাকে রিলেশনশিপ বলে বা সম্পর্ককে রিলেশনশিপ বলা হয়, এবং সেটাকে একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে এন্টিটি সেটগুলির মধ্যে সেই রিলেশনশিপকে একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই জ্যামিতিক চিত্রকে ইয়ার ডায়াগ্রাম বলা হয়। ইয়ার ডায়াগ্রামের কতগুলো উপাদান আছে। যখন আমরা এই ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করব, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অঙ্কন করব, তার কতগুলো উপাদান আছে। সেই উপাদান কি না, আয়তাকার বক্স দিয়ে আমরা ডিনোট করব, চিহ্নিত একটা এন্টিটি সেটকে বোঝাবে। অর্থাৎ একটা এন্টিটি সেটকে যদি আমরা ইয়ার ডায়াগ্রামে প্রকাশ করি, তাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে। অ্যাট্রিবিউটগুলোকে উপবৃত্তাকার বক্সের মধ্যে লিখতে হবে। দুটো এন্টিটি সেটের মধ্যে যে রিলেশনশিপটা লিখবো, একটু আগে দেখলাম স্টুডেন্ট এবং টিচারের মধ্যে টিচেস, এই সম্পর্কটাকে আমরা একটা ডায়মন্ড চিহ্নের মধ্যে লিখতে হবে। লাইন, অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেট বা একটা এন্টিটি সেটের সাথে অন্য এন্টিটি সেটের যে রিলেশনশিপ, তাদের সংযোগকারী মাধ্যমকে লাইন বলা হয়। অর্থাৎ এইগুলোকে একটা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাকে আয়তাকার বক্স, রেক্ট্যাঙ্গেল বক্স ব্যবহার করতে হবে, উপবৃত্তাকার ব্যবহার করব যদি অ্যাট্রিবিউটের জন্য, ডায়মন্ড ব্যবহার করব রিলেশনশিপ জন্য, এবং সম্পর্ক অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেটের এবং একটা এন্টিটি সেটের সাথে অন্য এন্টিটি সেটের রিলেশনগুলোকে লাইন দিয়ে করব। এটাকেই আমরা একটা টেবিলের সাহায্যে প্রকাশ করব, যেখানে ওই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের চিহ্নগুলো তার অর্থটা কি আমরা দেখব। এরকম একটা আয়তাকার বক্স, অর্থাৎ আয়তাকার বক্স দিয়ে আমরা কি প্রকাশ করব, এন্টিটি সেট। যদি একটা স্টুডেন্ট এন্টিটি সেট আমরা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করি, একটা আয়তাকার বক্স আঁকবো, তার ভিতরে লিখে দেবো স্টুডেন্ট, লিখে দিলেই সেটা বোঝা যাবে এটা একটা এন্টিটি সেট। উপবৃত্তাকার বক্স, ওভাল, সেটা কি অ্যাট্রিবিউট। এই যে একটু আগে বললাম স্টুডেন্ট, তার অ্যাট্রিবিউট রোল নাম্বার, ক্লাস, তাহলে রোল নাম্বারের জন্য একটা উপবৃত্ত আঁকবো আর ভেতরে লিখে দেবো রোল নাম্বার। একটা নেম অ্যাট্রিবিউট, তাহলে আরেকটা উপবৃত্ত এঁকে তাতে নেম লিখে দেবো, তাহলে একটা অ্যাট্রিবিউট বোঝাবে। অর্থাৎ অ্যাট্রিবিউটকে চিহ্নিত করার জন্য এরকম উপবৃত্তাকার বক্স থাকে। এখান থেকে MCQ কোশ্চিন আছে, কোন চিহ্নটা কোন কিসের জন্য ব্যবহার করা হয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে। তাহলে আয়তাকার বক্স ব্যবহার করব এন্টিটি সেটের জন্য, উপবৃত্তাকার বক্স বা ওভাল আমরা ব্যবহার করব অ্যাট্রিবিউটগুলোর জন্য। 3 নম্বর ডায়মন্ড, রিলেশনশিপের জন্য আমরা ডায়মন্ড ব্যবহার করব। 4 নম্বর লাইন ব্যবহার করব সংযোগ হিসেবে, অর্থাৎ এই এন্টিটি সেটের সাথে অ্যাট্রিবিউটের মধ্যে সম্পর্ক মানে সম্পর্ক বা সংযোজক করার জন্য, যোগ করার জন্য একটা লাইন টানবো, বা একটা এন্টিটি সেটের সাথে আর একটা এন্টিটি সেটের মধ্যে সম্পর্কও আমরা এই লাইন দিয়ে ডিনোট করব। সেটা একটা ছবির মাধ্যমে। এরপর একটা আমরা উদাহরণ নেব, সেই উদাহরণে দেখতে পাবে একটা ইয়ার ডায়াগ্রাম, সেখানে আরো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। ডবল লাইন যুক্ত আয়তাকার বক্স, অর্থাৎ ডবল লাইন আয়তাকার বক্স, এটা দুর্বল এন্টিটিকে প্রকাশ করে। দুর্বল এন্টিটি কি জিনিস আমরা যখন রিলেশনশিপ মডেল বা রিলেশনাল মডেল সম্বন্ধে যখন জানবো, সেখানে ডিটেলসে পড়বো দুর্বল এন্টিটি বা উইক এন্টিটি কাকে বলে। তো কোনো ডাটাবেসে যদি এরকম একটা দুর্বল এন্টিটি সেট থাকে, তাহলে তাকে ডবল বা দ্বি লাইন যুক্ত আয়তাকার বক্সের সাথে প্রকাশ করতে পারি। দুটি উপবৃত্ত, এরকম অ্যাট্রিবিউট যদি বহুমান যুক্ত মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, সেটাও কি জিনিস আমরা রিলেশনাল মডেলের ডিটেলসে জানবো।
সেরকম যদি থাকে তাহলে সেটাকে দুটো ডবল লাইন উপবৃত্ত হিসেবে দিয়ে প্রকাশ করে। যদিও একটা ডাটাবেসে যে এই দুটো জিনিস থাকবে এরকম নেই, কিছু ডাটাবেসে থাকতে পারে বা কোনো ডাটাবেসে কিছু দুর্বল এন্টিটিও না থাকতে পারে আর মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট নাও থাকতে পারে, কিন্তু প্রতিটা ডাটাবেসেই এন্টিটি সেট থাকবে, অ্যাট্রিবিউট থাকবে এবং ডায়মন্ড থাকবে, লাইন। এই চারটা কমন জিনিস সব ডাটাবেসের ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে গেলেই আমার দিকে এই চারটা, এই যে উপর থেকে চারটে অর্থাৎ আয়তক্ষেত্র, ওভাল, ডায়মন্ড, লাইন, এই চারটা জিনিস ব্যবহার করেই ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আর একটা সরল রেখা উপবৃত্ত বলা হয় কি অ্যাট্রিবিউট, একটু আগে বলছিলাম প্রাইমারি কি, এরকম কোনো যদি কি অ্যাট্রিবিউট থাকে তাহলে উপবৃত্তের ভিতরে অ্যাট্রিবিউটগুলোর নাম তার নিচে আন্ডারলাইন। যেমন রোল নাম্বারকে আমরা একটা কি অ্যাট্রিবিউট বলতে পারি, যে অ্যাট্রিবিউটের সাহায্যে একটা এন্টিটিকে বা একটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে কি অ্যাট্রিবিউট বলা হয়। রোল নাম্বারকে যদি ধরি একটা ক্লাসের রোল নাম্বার দুটো ছেলের একই হবে না, তাহলে সেই রোল নাম্বারটাকে আমরা একটা কি অ্যাট্রিবিউট হিসেবে বলতে পারি। তখন আমরা রোল নাম্বার লিখবো, তার নিচে এরকম আন্ডারলাইন দিয়ে ইয়ার ডায়াগ্রামে প্রকাশ করব। এই চিহ্নগুলো একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমার দিকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে তবে আমরা একটা যে কোনো ডাটাবেসের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। এরপর আমরা একটা উদাহরণ হিসেবে এন্টিটি রিলেশনশিপের ডায়াগ্রামের যে বৈশিষ্ট্যটা দেখছি, কি বৈশিষ্ট্য না, ইয়ার মডেলকে সহজে রিলেশনাল টেবিলে পরিবর্তন করা যায়। যখন আমরা প্র্যাকটিক্যাল করবো, এটা একটা থিওরিটিক্যাল জিনিস, এটাকে যখন প্র্যাকটিক্যালি আমরা করতে হবে তখন এই যে মডেলটাকে আমরা সহজেই কিন্তু রিলেশনাল টেবিল, যে টেবিলের সাহায্যে প্রকাশ করতে পারবো। 2 নম্বর, ইয়ার মডেল বেশ সহজ এবং সরল, মানে সহজেই বোধগম্য, সহজেই আমরা বুঝতে পারি। 3 নাম্বার, উন্নত ডাটাবেস ডিজাইনের কাজে ইয়ার ডায়াগ্রাম বা ইয়ার মডেল অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করে। কোনো কিছু কম্পিউটারে প্র্যাকটিক্যাল করার পূর্বে, মানে ডাটাবেস তৈরি করার পূর্বে আমরা যদি ইয়ার মডেলটা এঁকে নিই বা ইয়ার মডেল এন্টিটি রিলেশনশিপ মডেলটা তৈরি করে নিই, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যে কোনো ফিজিক্যাল জিনিস তৈরি করার আগে, একটু আগে বললাম বাড়ির বিল্ডিং তৈরি বা ব্রিজ তৈরির ক্ষেত্রে আমরা খাতায় প্রথমে একটা ড্রয়িং বা ছবি এঁকে নিই, যাতে করে ফিজিক্যালি তৈরি করতে সুবিধা হয়। এইরকম একটা ডাটাবেসে যখন আমরা কম্পিউটারে তৈরি করব, তার আগে কিন্তু আমরা ইয়ার মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল তৈরি করে নিই। একটা এন্টিটি রিলেশনশিপ মডেল তৈরি করব আমরা, এবারে দেখছি। একটা বিশ্ববিদ্যালয়ের ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করবো, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেসের ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করব। এখানে 3টে এন্টিটি সেট দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এন্টিটি সেটগুলো একটা হচ্ছে স্টুডেন্ট, তার ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে প্রথম বন্ধনীর মধ্যে সেগুলোকে অ্যাট্রিবিউট বলা, অর্থাৎ স্টুডেন্ট একটা এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউটগুলো রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন। দ্বিতীয় এন্টিটি সেটের নাম হচ্ছে টিচার, তার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে টিআইডি অর্থাৎ টিচার আইডি, টি_নেম অর্থাৎ টিচার নেম, ডিপার্টমেন্ট এবং ইমেল। আর একটা এন্টিটি সেট আছে কোর্স, তার অ্যাট্রিবিউটগুলো হলো কোর্স আইডি, কোর্স নেম, সেশন এবং ফিজ। এই 3টে এন্টিটি সেটের একটা ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। যদি পরীক্ষায় অ্যাট্রিবিউট এবং এন্টিটি সেটগুলো দিয়ে দেয় ভালো, সেখানে সেইটা অনুযায়ী আমাদের ড্রয়িং করতে খুব একটা কঠিন হবে না। কিন্তু যদি বলে দেয়া না থাকে কি কি এন্টিটি সেট হবে, তার অ্যাট্রিবিউটগুলো কী হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের বিশেষ করে প্রথমটা অঙ্কন করতে একটু অসুবিধা লাগবে। যদিও পরীক্ষায় এখান থেকে বড় কোশ্চেন আসে না, জাস্ট এন্টিটি রিলেশনশিপ মডেল কাকে বলে বা মডেলে যে ডায়াগ্রাম বা সিম্বলগুলো আমরা ব্যবহার করছি, আয়তক্ষেত্র, উপবৃত্ত, ডায়মন্ড, এইগুলো সম্বন্ধে এখান থেকে কোশ্চেন আছে। তবু আমি এখানে একটা ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করছি একটা বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমে আমরা স্টুডেন্ট এই অ্যাট্রিবিউটটা এবং তার এন্টিটি সেটটা অঙ্কন করব। প্রথম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট দেখো একটা আয়তক্ষেত্রের মধ্যে লেখা হয়েছে, তার ভিতরে স্টুডেন্ট, অর্থাৎ এই আয়তক্ষেত্র মানে এটা একটা এন্টিটি সেট। আর তার 4টে অ্যাট্রিবিউট ছিল, রোল নাম্বার, একটা ওভালের মধ্যে লিখেছি, নেম, আর একটা ওভালের মধ্যে উপবৃত্ত, অ্যাট্রিবিউটগুলোকে উপবৃত্তের সাহায্যে প্রকাশ করা হয়, ক্লাস, সেকশন। আর এন্টিটি সেটের সাথে অ্যাট্রিবিউটের যে রিলেশনটা আমরা একটা লাইন দিয়ে সংযোগ করেছি। 4টা সিম্বল আমরা বলেছিলাম যে রেক্ট্যাঙ্গেল, ওভাল, লাইন আর ডায়মন্ড। তাহলে এইগুলো যে কোনো দিকেই আমরা দিতে পারি। এই যে আয়তক্ষেত্রটা যে কোনো দিকেই আমরা দিতে পারি, এইরকম যে উপর নিচ ডাইনে বাঁয়ে যে কোনো জায়গায় দিতে পারে, আর কোনো নেই। এখানে রোল নাম্বার, এখানে নেম যে দিতে হবে, এখানে কোনো কথা নেই। তাহলে আমরা এইদিকেও লাইন দিয়ে এখানেও আমরা কিন্তু রোল নাম্বার বা নেম এদিকেও দিতে পারি, সেটা কোনো ব্যাপার না। যেদিকে ইচ্ছা আয়তক্ষেত্রের যে কোনো 4টে যে দিক আছে, 4 দিকের যে কোনো দিকেই আমরা দিতে পারি। এগুলো স্টুডেন্ট একটা এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউটগুলো দেখলাম। এরপর
টিচার আর একটা এন্টিটি সেট এঁকেছি, দেখো টিচার, আয়তক্ষেত্রের মধ্যে টিচার নাম দিয়েছি, তারপরে টিআইডি একটা অ্যাট্রিবিউট, টিচার নেম একটা অ্যাট্রিবিউট, টি আন্ডারস্কোর নেম, ডিপার্টমেন্ট, ইমেল, এটাও আমরা যেদিকে ইচ্ছা দিয়েছি। এইভাবে যে কোনো দিকেই আমরা দিতে পারি। থেকে গেল টিচার এবং স্টুডেন্ট দুটো আমরা এন্টিটি সেট অঙ্কন করেছি এবং তার অ্যাট্রিবিউট দিয়েছি। এবারে এই দুটোর মধ্যে আমরা রিলেশনশিপটা অঙ্কন করছি। একটু আগেই বলেছিলাম টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে রিলেশনশিপটা হবে সেটা হচ্ছে টিচেস। তাহলে দেখো একটা ডায়মন্ডের সাহায্যে আমরা এই দুটোর মধ্যে রিলেশনশিপটা দেখেছি টিচেস, অর্থাৎ টিচার টিচেস দ্য স্টুডেন্ট বলতে পারি। যদি আমরা এই ডায়মন্ডের ভিতরে যে নামটা লিখবো সুইটেবল নাম খুঁজে না পাই, তাহলে কিন্তু টিচার হাইফেন স্টুডেন্ট, অর্থাৎ উপরের যে এন্টিটি সেটটার নাম আন্ডারস্কোর দিয়ে স্টুডেন্ট, নিচের এন্টিটি সেটটার নাম দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, সেটাই ডায়মন্ডের নামটা হয়ে যাবে। এখানে আমরা সুইটেবল একটা নাম পেয়েছি টিচেস, এটার পরিবর্তে কেউ যদি টিচার আন্ডারস্কোর স্টুডেন্ট দেয় তাতেও কোনো অসুবিধা নেই, এইভাবেও আমরা দিয়ে দিতে পারি। ওকে, তারপর আবার কোর্স, এই এন্টিটি সেটটি আমরা অঙ্কন করব। এটা অঙ্কন করলাম কোর্স, তার যে অ্যাট্রিবিউটগুলো লিখেছি কোর্স আইডি, কোর্স নেম, সেশন, ফিজ, এই অ্যাট্রিবিউটগুলো একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, পার্টিকুলার যে এগুলোই থাকবে এর কোনো কথা নেই। এখানে চারটা কেউ পাঁচটাও দিতে পারে, কোর্স, কোর্স নেম, সেশন, ফিজ, কোর্স আইডেন্টিফিকেশান বা কোর্স স্টার্ট ডেট, কোর্স এন্ড ডেট, এরকম কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। সেরকম স্টুডেন্টদের যে এই চারটিই থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। রোল নাম্বার, নেম, ক্লাস, সেকশন থাকতে পারে, তার সাথে অ্যাড্রেস থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, এরকম একাধিক থাকতে পারে। আমি একটা জাস্ট স্যাম্পল এঁকেছি, কোনো ফিক্সড এতে নিয়ম নেই, একটা স্যাম্পল আঁকা হয়েছে। সেরকম টিচারদেরও টিআইডি, টি নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ডেজিগনেশন ইত্যাদি এইরকম কিছু থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, কোনো ফিক্সড নয়, একটা জাস্ট চিত্র জ্যামিতিক, যেটা থেকে আমরা ডাটাবেস সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারবো। এরপর আমরা স্টুডেন্ট এবং কোর্সের সাথে একটা রিলেশনশিপ করলাম, সেটার নাম দিয়েছি এনরোল, অর্থাৎ স্টুডেন্ট এনরোল দ্য কোর্স, ওই কোর্সে ভর্তি হয় বা এনরোল করে, রেজিস্টার করে, সেই জন্য আমরা সুইটেবল নামটা দিয়েছি, রিলেশনশিপের নামটা দিয়েছি এনরোল। যদি এটারও সুইটেবল নাম না পাই আমরা স্টুডেন্ট আন্ডারস্কোর কোর্স এইভাবেও দিতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। এই গেল একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম একটা বিশ্ববিদ্যালয়ে, যেখানে স্টুডেন্ট থাকবে কিছু, টিচার থাকবেন, কোর্স থাকবে, আরও কিছু যদি থাকে এমপ্লয়ি থাকে, এনাদার কর্মচারী, অফিস স্টাফ থাকে ইত্যাদিতে আরও বড় এন্টিটি ডায়াগ্রাম হয়। তোমাদেরকে একটা ছোট জাস্ট স্যাম্পল হিসেবে ইয়ার ডায়াগ্রাম দেখালাম। এরপর আমরা যেটা দেখব অবজেক্ট রেকর্ড বেসড মডেল, যেটা এটা গেল অবজেক্ট বেসড মডেলের একটা ভাগ, যেটাকে এন্টিটি রিলেশনশিপ মডেল করি। রেকর্ড বেসড ডাটা মডেলের আবার ভাগ ছিল তিনটা, নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল, রিলেশনাল মডেল। আমরা বলছি যে রিলেশনাল মডেলটা আমরা শেষে পড়ব, সেই জন্য হায়ারার্কিক্যাল এবং নেটওয়ার্ক মডেলটা আগে আমরা দেখে নিচ্ছি। হায়ারার্কিক্যাল মডেল কি না, হায়ারার্কিক্যাল মডেল বা ডাটাবেস মডেল তৈরি হয় পরস্পর সম্পর্কিত কতগুলো রেকর্ড নিয়ে। নামটা হচ্ছে রেকর্ড বেস, অর্থাৎ রেকর্ডের মধ্যে সম্পর্কগুলো আমরা দেখাবো। হায়ারার্কিক্যাল ডাটাবেস মডেল তৈরি হয় পরস্পর সম্পর্কিত কতগুলি রেকর্ড নিয়ে, এবং এটি হলো বৃক্ষ বা ট্রির ন্যায় সজ্জিত এক প্রকার ক্রমোচ্চ শ্রেণী বিভাগ। অর্থাৎ ট্রি যেরকম থাকে, রুট থাকে, তার মূল থাকে, তার নিচে তার শাখা পোশাখা থাকে, এইটাও মডেলটা দেখতে অনেকটা সেই গাছের আকৃতি বা ট্রির আকৃতির একটা ক্রমোচ্চ শ্রেণী বিভাগ। এই মডেলে রেকর্ডগুলি ট্রি স্ট্রাকচারে সম্পর্কিত থাকে, অর্থাৎ একটা রেকর্ডের সাথে অন্যগুলো ট্রি আকারে সজ্জিত থাকবে। এই ডাটাবেস মডেলের সর্বোচ্চ রেকর্ডকে বলা হয় ডাটাবেসের রুট বা মূল বলতে পারি, ট্রির আকারে সর্বোচ্চ যে রেকর্ডটা থাকবে তাকে বলা হয় ডাটাবেস রুট বা মূল। এটি প্যারেন্ট টেবিলে অবস্থান করে। প্যারেন্ট এবং চাইল্ড রিলেশনশিপে প্যারেন্ট ডাটাবেস টেবিল এবং চাইল্ড ডাটাবেস টেবিল এই হিসেবে বলা হয়। ডাটাবেসের এই রুট থেকে এই ডাটাবেস স্ট্রাকচারের অন্যান্য টেবিলগুলি বিস্তৃত হয়, যেগুলিকে চাইল্ড টেবিল হিসেবে ব্যবহৃত করে। অর্থাৎ ডাটাবেস হায়ারার্কিক্যাল ডাটাবেস মডেলের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, অর্থাৎ চাইল্ড প্যারেন্ট, হেড তার নিচে তার আন্ডারে চাইল্ডরা থাকে, এরকম প্যারেন্ট টেবিলের সঙ্গে চাইল্ড টেবিলগুলো 1 to 1, অর্থাৎ একটা প্যারেন্টের একটা চাইল্ড টেবিল থাকতে পারে বা একটা প্যারেন্ট টেবিলের একটা চাইল্ড টেবিল থাকতে পারে, অথবা 1 to many, অর্থাৎ একটা প্যারেন্ট টেবিলের সাথে একাধিক তার চাইল্ড টেবিল থাকতে পারে। এটাকে 1 to 1 রিলেশনশিপ। যদি একটা প্যারেন্টের একটা চাইল্ড টেবিল থাকে তাকে 1 to 1 বলা হয়, আর যদি একটা প্যারেন্টের একাধিক চাইল্ড টেবিল থাকে তাহলে তাকে 1 to many বলা হয়। এই দুটো রিলেশনশিপের সাথে যুক্ত। আমরা রিলেশনশিপ যখন পড়ব, 4 ধরনের রিলেশনশিপ থাকে, 1 to 1, 1 to many,
মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি, এই 4 ধরনের রিলেশনশিপ হয় একটা টেবিলের সাথে অন্য টেবিলের। সেই তার মধ্যে দুটো রিলেশনশিপ এই হায়ারার্কিক্যাল মডেলে থাকে 1 to 1, অর্থাৎ একটা টেবিলের সাথে অন্য টেবিলের রেকর্ডগুলো 1:1, এই টেবিলেও একটা রেকর্ড, অন্য টেবিলেও তার রিলেটেড একটা রেকর্ডই থাকবে। আর 1 to many মানে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ড সম্পর্কিত থাকতে পারে। তো এই দুটো ধরনের রিলেশনশিপ কিন্তু হায়ারার্কিক্যাল মডেলে হতে পারে। এরপর আমরা একটা হায়ারার্কি মডেলের ছবি দেখব। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হেড অফিস, মেন অফিস যেটাকে বলা হয়, এটাকে আমরা বলতে পারি প্যারেন্ট টেবিল। আর তার আন্ডারে 3টে চাইল্ড টেবিল আছে, ব্রাঞ্চ অফিস 1, ব্রাঞ্চ অফিস 2, ব্রাঞ্চ অফিস 3, 3টে আমাদের প্যারেন্ট চাইল্ড টেবিল আমরা বলতে পারি। এখানে হেড অফিস এটাকে বলতে পারি প্যারেন্ট টেবিল, এবং তার সাথে 3টে চাইল্ড টেবিল রিলেশনশিপ আছে, এই 3টাকে বলবো চাইল্ড টেবিল এবং এইটাকে বলবো প্যারেন্ট টেবিল। অর্থাৎ হেড অফিস প্যারেন্ট টেবিল, ব্রাঞ্চ অফিস 1, ব্রাঞ্চ অফিস 2, ব্রাঞ্চ অফিস 3, এই 3টাকে আমরা চাইল্ড টেবিল বলতে পারি। ব্রাঞ্চ অফিস 1 এর আবার দুটো চাইল্ড টেবিল থাকতে পারে, আমরা দেখাচ্ছি সেটা প্রোডাকশন 1, সেলস 1, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেল ডিপার্টমেন্ট। অর্থাৎ ব্রাঞ্চ টেবিল এক্ষেত্রে ব্রাঞ্চ অফিস 1 এইটা হয়ে যাবে প্যারেন্ট টেবিল, তার দুটো চাইল্ড টেবিল প্রোডাকশন 1 এবং সেলস 1। সেরকম ব্রাঞ্চ অফিস 2 এরও আমরা বলতে পারি দুটো আছে, দুটো থাকতে পারে, একটাও চাইল্ড থাকতে পারে সেটা কথা নয়, তো একাধিকও থাকতে পারে। সেখানে ব্রাঞ্চ অফিস 2 এর দুটো চাইল্ড টেবিল হচ্ছে প্রোডাকশন 2, সেলস 2। সেরকম ব্রাঞ্চ অফিস 3 তারও প্রোডাকশন 3 এবং সেলস অফিস 3 এরকম আছে। তাহলে এটা একটা দেখতে ট্রি স্ট্রাকচার হয়েছে, যার এটাকে মূল বা হেড বলতে পারি প্যারেন্ট টেবিল, তার আন্ডারে 3টে চাইল্ড টেবিল, ব্রাঞ্চ অফিস 1, ব্রাঞ্চ অফিস 2, ব্রাঞ্চ অফিস 3, 3টে চাইল্ড টেবিল। ব্রাঞ্চ অফিস 1 এর আবার দুটো চাইল্ড টেবিল আছে, প্রোডাকশন 1, সেলস 1, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট ব্রাঞ্চ অফিস 2 এরও আছে, সেটা 2, সেলস 2, সেরকম 3 এরও প্রোডাকশন 3, সেলস 3। এইরকম একটা স্ট্রাকচারকে আমরা বলতে পারি বা মডেলকে বলতে পারি হায়ারার্কিক্যাল মডেল। এবং এটা এর সাথে এটা 1 to 3, অর্থাৎ 1 এর একটা হেড প্যারেন্ট টেবিলের সাথে 3টে চাইল্ড টেবিল, এখানে আমরা বলতে পারি 1 to 2 একটার সাথে দুটো করে আছে, অর্থাৎ 1 to 1 হতে পারে, 1 to 2 হতে পারে, 1 to 3 হতে পারে, 1 to 4 হতে পারে, সেগুলোকে 1 to many বলা হচ্ছে। এগুলো একটা হায়ারার্কিক্যাল মডেল, তার উদাহরণটা। হায়ারার্কিক্যাল মডেলের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। প্রথম যে সুবিধাটা আমরা বলতে পারি, ক্রমোচ্চ শ্রেণী বিভাগের মাধ্যমে বিভিন্ন স্তরের মধ্যে সম্পর্ক এবং হায়ারার্কিক্যাল ডাটাবেস খুব সহজেই মডেলের মাধ্যমে তৈরি করা যায়। ক্রমোচ্চ শ্রেণী বিভাগের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি খুব সহজে দেখা যাচ্ছে, এবং খুব সহজেই মডেলের মাধ্যমে এই ডাটাবেসটা তৈরি করা যায়। এই মডেলের মাধ্যমে ডাটা শেয়ারিং খুব ভালো হয়। 3 নম্বর, একটা টেবিল থেকে অন্য টেবিলে ডাটা শেয়ারিং, সহজে নতুন ইনফরমেশন সংযোজন বা প্রয়োজন হলে বাদ দেওয়া যেতে পারে। একটু আগে দেখলাম সেলস প্রোডাকশন 1, সেলস 1 আর অফিস 1 এরকম আমরা যোগ করতে পারি বা বাদ দিতে পারি, শুধু প্রোডাকশন থাকলো, সেল থাকলো না, যে ইউনিটে শুধু প্রোডাকশন হবে। এইভাবে সহজে নতুন যোগ করতে পারি অথবা প্রয়োজন হলে বাদ দিয়ে দিতে পারি। হায়ারার্কিক্যাল মডেলের অসুবিধা, এই মডেলের ভিত্তিতে ডাটাবেস ডিজাইন করা সহজ হলে ডাটাবেস তৈরি করা, নকশাটা আমরা করে নিতে পারবো খাতা পেন নিয়ে কাগজে, কিন্তু সেটাকে যদি প্র্যাকটিক্যালি তৈরি করা কিন্তু বেশ জটিল। 2 নম্বর, এই ডাটা মডেলের এক নোড থেকে অন্য কোনো দূরবর্তী নোডে পৌঁছানো অসুবিধাজনক। অর্থাৎ নোড কোনগুলোকে বলছি, চাইল্ডগুলোকে আমরা একটা নোড বলছি। একটু আগে দেখলাম হেড অফিস প্যারেন্ট টেবিল, তার চাইল্ড ছিল ব্রাঞ্চ অফিস 1, ব্রাঞ্চ অফিস 2, ব্রাঞ্চ অফিস 3। এই ব্রাঞ্চ অফিস 1 একটা নোড, ব্রাঞ্চ অফিস 2 একটা নোড। আবার বলতে পারি একদম শেষ নোড, চাইল্ড নোড, লিভ নোড, লাস্টের নোড যেগুলোকে প্রোডাকশন 1, সেলস 1 এগুলোকে একটা লিভ নোড বলি বা নোড বলা হয়। প্রোডাকশন 2, সেলস 2, প্রোডাকশন এগুলো সব নোড বলতে পারি এক একটা। তো দূরবর্তী এক নোড থেকে অন্য কোনো দূরবর্তী নোডে পৌঁছানো বেশ অসুবিধাজনক। এরপর আমরা দেখব নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলের সাথে হায়ারার্কিক্যাল মডেলের সাদৃশ্য আছে, অর্থাৎ খানিকটা একই। হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল প্রায় একই ধরনের, তবে এই নেটওয়ার্ক মডেলে একটি চাইল্ড নোডের একাধিক প্যারেন্ট নোড থাকতে পারে। অর্থাৎ একটু আগে যে মডেলটা দেখলাম হায়ারার্কিক্যাল মডেলে, সেখানে একটা প্যারেন্টের কিন্তু একটা চাইল্ডের কিন্তু একটি প্যারেন্ট টেবিলই থাকবে। অর্থাৎ হেড অফিস যে প্যারেন্ট টেবিল, তার যে চাইল্ড টেবিল ছিল ব্রাঞ্চ অফিস 1, অর্থাৎ ব্রাঞ্চ অফিস 1 এর প্যারেন্ট টেবিল একটাই হেড অফিস। এরকম ব্রাঞ্চ অফিস 2 এর একটাই
প্যারেন্ট টেবিল হচ্ছে হেড অফিস, বা ব্রাঞ্চ অফিস 3-রও একটাই প্যারেন্ট টেবিল হচ্ছে হেড অফিস। ঠিক আছে, অর্থাৎ একটা চাইল্ড টেবিলের বা চাইল্ড নোডের একাধিক প্যারেন্ট থাকতে পারে না হায়ারার্কিক্যাল মডেলে, কিন্তু নেটওয়ার্ক মডেলের একটা চাইল্ড নোডের একাধিক কিন্তু প্যারেন্ট নোড থাকতে পারে, যেটা মেন পার্থক্য হায়ারার্কিক্যাল মডেলের সাথে নেটওয়ার্ক মডেলে। অর্থাৎ একটি চাইল্ড নোডের একাধিক প্যারেন্ট নোড থাকতে পারে। এই মডেলে রিলেশনশিপ সেট প্রধানত দুই ধরনের রেকর্ড টাইপ নিয়ে গঠিত হতে পারে। দু ধরনের রেকর্ড নিয়ে গঠিত, একটাকে বলা হয় ওনার রেকর্ড এবং প্যারেন্ট রেকর্ড বলতে পারি, ওনার রেকর্ড বা প্যারেন্ট রেকর্ড, এবং মেম্বার রেকর্ড বা চাইল্ড রেকর্ড যেটাকে বলা হয়। এগুলো ডিটেলসে জাস্ট কাকে বলে আর এখান থেকে সুবিধা অসুবিধাগুলো পড়ে থাকবে, ডিটেলস আছে না, আমরা বলছি রিলেশনাল মডেল নিয়ে আমরা ডিটেলসে পড়বো। নেটওয়ার্ক ডাটা মডেল রেকর্ডগুলি এখানে 1-2 হতে পারে অথবা মেনি টু মেনি। যেহেতু সেখানে 1-2 মেনি ছিল, 1-2 মেনি অর্থাৎ একটা প্যারেন্ট টেবিলের একাধিক রেকর্ড টেবিল বা চাইল্ড টেবিল থাকতে পারে, এখানে কিন্তু মেনি অর্থাৎ একাধিক প্যারেন্টের একাধিক চাইল্ড থাকবে বা একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট টেবিলও থাকতে পারে, অসুবিধা নেই। সেটাকে M:2M বলা হয় বা মেনি মেনি। আমরা 4 ধরনের রিলেশনশিপ বলেছিলাম, 1-to-1, 1-to-many, many-to-1, many-to-many। এই দু ধরনের রিলেশনশিপ কিন্তু এখানে দেখা যেতে পারে। এরপর যেটা আমরা দেখব এই মডেলের অর্থাৎ নেটওয়ার্ক মডেলের একটা চিত্র। নেটওয়ার্ক মডেলের চিত্রটা অনেকটা হায়ারার্কিক্যাল মডেলের মতোই বলছি। যেমন একটা উদাহরণ আমরা নিয়েছি, ইউনিভার্সিটি, তার 3টে ডিপার্টমেন্ট আছে, ফিজিক্স ডিপার্টমেন্ট, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো এই ফিজিক্স ডিপার্টমেন্টের প্যারেন্ট টেবিল ইউনিভার্সিটি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টেরও প্যারেন্ট টেবিল ইউনিভার্সিটি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরও প্যারেন্ট টেবিল ইউনিভার্সিটি। তো এইটা হায়ারার্কিক্যাল মডেলের মতো। এরপর আমরা যদি এর ভাগ দেখি, যে ফিজিক্স ডিপার্টমেন্টের দুটো ভাগ আছে, ফিজিক্স ল্যাব, লাইব্রেরি। তাহলে এই দুটোকে নোড লিভ নোড বা চাইল্ড নোড বলতে পারি এই ফিজিক্স ডিপার্টমেন্টের। লাইব্রেরি, এটা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টেও লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি কমন লাইব্রেরি। তাহলে আমরা এই যে চাইল্ড নোড বা চাইল্ড টেবিল বলতে পারি লাইব্রেরি, তার কিন্তু দুটো প্যারেন্ট হতে পারে, প্যারেন্ট টেবিল। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট একটা প্যারেন্ট টেবিল, ফিজিক্স ডিপার্টমেন্ট আর একটা প্যারেন্ট টেবিল। সেই রকম কেমিস্ট্রিরও দুটো আছে, কেমিস্ট্রি ল্যাব, এইটা কেমিস্ট্রি ল্যাব যে চাইল্ড টেবিল তার একটাই প্যারেন্ট টেবিল কেমিস্ট্রি ল্যাব, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সেরকম লাইব্রেরিতে 3টা ডিপার্টমেন্টের সাথেই সংস্পর্শে আছে, অর্থাৎ লাইব্রেরি চাইল্ড টেবিলটাকে আমরা তার 3টে প্যারেন্ট টেবিল বলতে পারি। লাইব্রেরি প্যারেন্ট চাইল্ড টেবিলের প্যারেন্ট টেবিল ফিজিক্স ডিপার্টমেন্ট, লাইব্রেরি চাইল্ড ডিপার্টমেন্ট বা চাইল্ড টেবিলের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, লাইব্রেরি চাইল্ড টেবিলের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে many-to-1, 1:many। এটা 1 ছিল আর মেনি অনেকগুলো দুটো আছে, এই জন্য 1:many হতে পারে, অথবা many-to-many অর্থাৎ একটা থেকে অনেকগুলো। এটা 1-to-many ছিল, এইটার কিন্তু many-to-many হয়ে গেল, অর্থাৎ লাইব্রেরি একটা, তার 3টে প্যারেন্ট টেবিল আছে, তাহলে many-to-many হয়ে গেল। এটা হলো একটা নেটওয়ার্ক মডেলের ডায়াগ্রাম আমরা বলতে পারি। যেটা হায়ারার্কিক্যাল মডেলে ছিল এরকম কিন্তু একটা চাইল্ডের একাধিক প্যারেন্ট থাকবে না, একটা চাইল্ডের একটাই প্যারেন্ট টেবিল থাকবে। এখানে সেটা বদলে গেল, চাইল্ড টেবিলের একাধিক প্যারেন্ট টেবিল আছে, যেটা নেটওয়ার্ক মডেলে হয়। সুবিধা কি? এই মডেল গঠন সরল এবং এটি সহজে প্রতিস্থাপন করা যায়, খুব সহজে আঁকা যায়, প্রতিস্থাপন করা যায়। এই ডাটা মডেলের সাহায্যে 1-to-1, many-to-many উভয় ধরনের রিলেশনশিপ প্রকাশ করা যায়। অসুবিধা কি? এই মডেলের এক ডাটা থেকে অন্য ডাটায় পৌঁছানো বেশ অসুবিধাজনক। এই ফিজিক্স ল্যাব দিকে যদি কেমিস্ট্রি ল্যাব আমার দিকে এইখান দিয়ে ফিজিক্স ডিপার্টমেন্ট, সেখানে ইউনিভার্সিটি হয়ে কেমিস্ট্রি ল্যাব, এইভাবে, যেটা আমাদের হায়ারার্কিক্যাল মডেলেও ছিল, এক নোড থেকে অন্য নোডে পৌঁছানো অসুবিধাজনক, এইটাও অসুবিধাজনক। নেটওয়ার্ক মডেলের ডাটাবেস তৈরি করার পদ্ধতিটাও জটিল, হায়ারার্কিক্যাল মডেলেও জটিল ছিল ডাটাবেস তৈরি করা, অর্থাৎ প্র্যাকটিক্যাল তৈরি করা। যেটা সবচেয়ে সুবিধাজনক হচ্ছে রিলেশনাল মডেল, যা থেকে ডাটাবেস তৈরি করা কিন্তু অনেক সুবিধাজনক, যেটা আমরা পরের ভিডিওতে জানবো। তো এই গেল ডাটাবেস মডেল, তার 3টা ভাগ, অবজেক্ট বেস, রেকর্ড বেস এবং ফিজিক্যাল মডেল। অবজেক্ট বেসের 4টে ভাগ ছিল, তার মধ্যে আমাদের যে সিলেবাসে আছে এন্টিটি রিলেশনশিপ মডেল। রেকর্ড বেসের 3টে ভাগ, নেটওয়ার্ক মডেল, ডাটাবেস, রিলেশনাল মডেল, হায়ারার্কিক্যাল মডেল। ডিটেলস যেটা আমাদের আছে রিলেশনাল মডেল, সেটা আর পরের ভিডিও থেকে আমরা ডিটেলসে জানবো। তো আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।